দর্শক, এভাবেই কি ঝুলবে বাংলাদেশ? ঝুলে থাকা বাংলাদেশ আর কতদিন চলবে এভাবে? ঝুলে থাকার এই দৃশ্য সর্বশেষ দেখেছিলাম আমরা। ঝুলে থাকতে না, ঝুলিয়ে মারতে, মেরে ফেলতে, আগুন দিতে, সেই দৃশ্য দেখেছিলাম ওই ময়মনসিংহে যে ঘটনাটা ঘটেছিল ওসমান হাদির মৃত্যুর রাতে। দীপু দাসকে যেভাবে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রে আবারও ঝুলানোর ঘটনা আসলো। এবার ব্রিজে ঝুলিয়ে রাখা হলো, ঝুলছিল মৃতদেহ। তার আগে আমরা ঝোলার ঘটনা দেখেছি, খুবই বিদঘুটে ঘটনা দেখেছি ২৪-এর আন্দোলন চলা অবস্থায় যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা, উল্টা করে ঝুলিয়ে রাখার দৃশ্য দেখেছি। এই অমানবিক বাংলাদেশটা আস্তে আস্তে কতটা অমানবিক হয়েছে সেটা আসলে কল্পনার বাইরে চলে গেছে। গতরাতে চট্টগ্রামে যে বীভৎস ঘটনা ঘটল, সেই ঘটনা ঘটছে কি, মানে ব্যাপারটা এরকম যে ছাত্রলীগের কর্মী বলে, ছাত্রলীগ বলে তাকে ঝুলিয়ে রাখা হচ্ছে। কেউ কেউ দাবি করছে যে এটা ওই ছাত্রলীগের নেতা কাউসার, সেই ছেলেটা নিজে নিজে করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। কিন্তু পরিবার, আত্মীয় স্বজন, তার দলের লোকজন দাবি করছে তাকে মেরে সেখানে ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঝুলিয়ে রাখার এই দৃশ্য কতটা অমানবিক, কিভাবে গত রাত থেকে আজকে সারা দিন শুধুমাত্র এটা নিয়েই কথা হলো। চলুন একটু এই ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করব, প্রকৃত তথ্য জানার চেষ্টা করব, এবং এর থেকে বাংলাদেশের আদৌ মুক্তি পাওয়া সম্ভব কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সেই ছবিটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে সেই ছবিটা আসলে ইউটিউবের কাছেও গ্রহণযোগ্য হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তাই অরিজিনাল ছবিটা না দেখিয়ে এআই দিয়ে তার রেপ্লিকা যেভাবে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিংবা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই রেপ্লিকাটা আপনারা দেখে নিতে পারেন, যেটা এআইয়ের তৈরি অরিজিনাল ছবিরই জাস্ট একটা ডিজিটাল ভার্সন। এটা দেখে নিন। এভাবে যদি একজন মানুষ ব্রিজের সঙ্গে ঝুলে থাকে, তাহলে বলতে হবে যে বাংলাদেশের বিবেকটাই ঝুলে আছে, বাংলাদেশের মানবিক বোধ ঝুলে আছে, বাংলাদেশের ভবিষ্যৎ ঝুলে আছে। কি হয়েছিল সেটা আগে জানি। চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, এবং এই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পুলিশ উদ্ধার করেছিল গত রাতে। ঘটনার স্থান এবং সময় হচ্ছে চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারের ওপর। সেখান থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম কাউসার আহমেদ, যিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী নিহত ব্যক্তি যে তাদের কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তা নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, পাহাড়তলী থানার যেটা পুলিশ জানাচ্ছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি নাকি আত্মহত্যা। মানে পুলিশ কোনো কিছু তদন্ত করার আগেই রাতেই বলে দিয়েছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রাথমিক তদন্তে, মানে এই শব্দও ব্যবহার করেছে তারা, তদন্তে মনে হচ্ছে এটা আত্মহত্যা। নিহতের পরিবার জানিয়েছে তিনি মাদকাসক্ত, পুলিশ এটাও বলছে, নিহতের পরিবার বলছে পুলিশ মাদকাসক্ত ছিলেন, মানে এই নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শোক বার্তায় তার রহস্যজনক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। এই ছেলেটা কাউসার, তার অরিজিনাল ছবিটা সাথে ব্লার করে দেয়া ওই ব্রিজের যে ছবি, সেই ছবিটা একবার দেখে নিন। চেহারাটা খুবই তরুণ, খুবই বয়স কম এই ছেলেটার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। এই ঘটনা যখন ঘটছে তখন দৈনিক সমকাল কি বলছে
দেখুন সমকালের এই নিউজের শিরোনামটা দেখুন, ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ। ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেজন্যই কি ছাত্রলীগের কোনো নেতা যখন এভাবে ঝুলবে, নিথর দেহটা ঝুলবে, তখন সেটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হবে না? তখন সেটা নিয়ে আমাদের মানবিক বোধ উদয় হবে না? তখন সেটা নিয়ে সরকার এর বিহিত ব্যবস্থা করার চেষ্টা করবে না? তখন সেটা নিয়ে সুশীল সমাজের কোনো বক্তব্য থাকবে না? মানবাধিকার কর্মীদের কোনো বক্তব্য থাকবে না? এটা একটা অবাক করা ব্যাপার। কারণ সবার আগে তো মানুষের পরিচয় সে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে বার্তা, এই বার্তা কি বাংলাদেশ থেকে মুছে যাবে? এই বার্তা কি প্রফেসর ইউনূসের সময়ে ওই রিসেট বাটন টিপে কিংবা ইরেজার দিয়ে এটা কি মুছে দেওয়া হয়েছে? মানবিক বোধ শুধুমাত্র নির্দিষ্ট একটা পক্ষের জন্যই আমাদের উদয় হবে, আর একটা পক্ষের জন্য আমাদের হিংসা, বিদ্বেষ, আমাদের ক্রোধ, এগুলো আমরা শো করব, সেখানে মানবিকতার কোনো বালাই থাকবে না। ব্যাপারটা কি সেদিকেই যাবে? সমকাল কি বলছে? এই ঘটনা পুলিশ হস্তান্তর করেছে সেটা বলছে, ভুক্তভোগীর পরিবার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন কাউসারকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। সমকাল বলছে ভুক্তভোগীর পরিবার বলছে, দাবি করছে তাকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ পুলিশ বলছে পরিবার জানিয়েছে সে মাদকাসক্ত ছিল। চিন্তা করছেন? এই হচ্ছে অবস্থা। কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, নগরীর পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই শাহিন, তিনি গণমাধ্যমকে বলেছেন ফ্লাইওভার থেকে রশিদে ঝুলন্ত অবস্থায় কাউসার নামের একজনের এই মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পোস্টমর্টম শেষে পরিবারের কাছে সেটা হস্তান্তর করা হয়েছে। ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি তালুকদার পারভেজ আনসারি, তিনি অভিযোগ করেছেন ছাত্রলীগ করার কারণে কাউসারকে অপহরণ করে মেরে ফেলা হয়েছে। এই ছাত্রলীগের এই নেতা তিনি দাবি করছেন যে ছাত্রলীগ করার কারণে তাকে অপহরণ করা হয়েছিল, অপহরণ করার পরে তাকে মারা হয়েছে, মেরে তার মরদেহ এই ব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং যেন মনে হয় যে এটা মেরে ফেলা না, এটা তার নিজের কাণ্ড। এখন এর সঠিক বিহিত তো হতে হবে, যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, সে নিজেই এটা ঘটাতে পারে। এখন নিজে কিভাবে ফ্লাইওভারে ঝুলে যাওয়া যায়, সেটার জন্য আমার মনে হয় যে নতুন টেকনোলজি ব্যবহার করতে হবে, যে এই টেকনোলজিতে কিভাবে সম্ভব নিজে ফ্লাইওভারে ওইভাবে ঝুলে যাওয়া, সেটাও তো একটা বড় ব্যাপার। আদৌ কি ফ্লাইওভারে ওইভাবে নিজের গলায় রশি দিয়ে ঝুলে পড়া সম্ভব? উত্তর হচ্ছে এটা প্রায় অসম্ভব। যদি অসম্ভবই হয়, তাহলে এটাকে পুলিশ কোনো ধরনের তদন্ত ছাড়াই কেন বলবে এটা আত্মহত্যার ঘটনা? ছাত্রলীগের পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে, সেই দাবিকে আমি পাত্তাই দিলাম না, সেই দাবি মানছি না। কিন্তু পুলিশের কর্তব্য কি? পুলিশের কর্তব্য পরিবার থেকে যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটার ব্যাপারে একটা সুরাহা করা। আমি এখন পর্যন্ত জানি না যে এই ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ এই ব্যাপারে কোনো খোঁজখবর নিচ্ছে কিনা, ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টা করছে কিনা, নাকি এটাকে এক ধরনের ধামাচাপা দেয়া হবে যেন এই ঘটনা নিয়ে কোনো ধরনের কোনো কথা না হয়। ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনা চট্টগ্রামে জামাত শিবিরের লোকজন করেছে, জামাত শিবিরের লোকজন এটা করে তাকে ব্রিজে ঝুলিয়ে রেখেছে। আমি সেটাকেও পাত্তা দিতে চাই না। সেগুলো অভিযোগ, যে কেউ যে কোনো অভিযোগ করতেই পারে, কিন্তু আমার তো প্রকৃত তথ্য জানতে হবে। যদি প্রকৃত তথ্য জানা থেকে আমরা আমাদেরকে বিরত রাখা হয় শুধুমাত্র ওই ব্যক্তিটা ছাত্রলীগের সদস্য বলে কিংবা ছাত্রলীগের নেতা বলে, তাহলে এই সমাজ থেকে মানবিকতা অনেক দূরে চলে যাবে। আমাদের সমাজের জাদুঘরেও মানবিকতা বলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। এর চরম পরিণতি হবে ভবিষ্যৎটা আমরা দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র হিংসার চাষাবাদ আর প্রতিশোধের ভবিষ্যৎ হবে। আর সেই প্রক্রিয়া যদি বাংলাদেশে সত্যি চলমান থাকে, তাহলে আমরা যে সুস্থ বাংলাদেশ প্রত্যাশা করি, শান্তির বাংলাদেশ প্রত্যাশা করি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি প্রত্যাশা করি, সেগুলো অধরাই থেকে যাবে এবং সেগুলো একেবারে যে হিংস্র দানবীয় একটা মূর্তি ধারণ করবে। সেটাই কি আমরা চাই? নাকি চাই
পুরো ব্যবস্থাটাকে সুস্থ করতে, সুন্দর করতে, সৌহার্দ্যপূর্ণ করতে। শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ আছে সেটা ভিন্ন কথা। সে যদি কোনো কার্যক্রম করত, দেশবিরোধী কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত থাকতো, তাহলে পুলিশ তার বিচার করতো, সেটা একেবারে ভিন্ন কথা, সেটা আইনের ব্যাপার। কিন্তু যখন একজন মানুষকে মেরে দেয়া হচ্ছে, তখন তার প্রকৃত রহস্য বের করা পুলিশের মানে এটা ইমানি দায়িত্ব হয়ে যায়। আর সেটা যদি না করা হয়, তাহলে বুঝতে হবে যে আইন, পুলিশ প্রশাসন এগুলো আগের মতোই, রাজনীতির আগের ধারার মতোই এক চোখে দেখছে, এক চোখ বন্ধ করে রেখেছে। অর্থাৎ অর্ধেক দেখতে চায়, অর্ধেক দেখতে চায় না, এবং সেই অর্ধেকই দেখতে চায় যে অর্ধেক দেখলে চলমান ক্ষমতাবান যারা, তাদের লাভ হয়। সেটাকে আমরা প্রত্যাশা করি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।